এই হচ্ছে এজিটি লাইভ 20.7। ये है एजिटी लाइव 20.7। This is एजिटी लाइव 20.7। আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন। বিগত দিন সরকার আসার আগে বলেছিল, ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে, কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি। আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলির সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে। আমাদের প্রথম দাবি, রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি 500 টাকা করতে হবে। তালিকাভুক্ত সকল রেগা শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এএমসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না। কেউ পাচ্ছে 180 টাকা, কেউ পাচ্ছে 190 টাকা, এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে কী করবে, টাকাই পায় 200 টাকার মতো, সেই টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টিতে পরিশ্রম করছে, এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি হলো কাঁটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতারে আনতে হবে এবং যেই সকল রেগার বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে। বর্তমান কাজের 7 দিনের মধ্যে বকেয়া টাকা তাদের পূরণ করতে হবে। এবং আমাদের আরেকটা দাবি, পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে সব মশার ওষুধ দেয় এবং কাঁধে নিয়ে ঘুরে, তাদেরকে মাত্র 216 টাকা করে দেয়। সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার, ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে। আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন। মূলত কত দফা দাবি? মূলত আমাদের 7 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন। কার কাছে যাবেন আপনারা? আমরা সেক্রেটারিয়েটে গ্রাম উন্নয়ন দপ্তরে যাচ্ছি। যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন। বিগত দিন সরকার আসার আগে বলেছিল, ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে, কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি। আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলির সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে। আমাদের প্রথম দাবি, রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি 500 টাকা করতে হবে। তালিকাভুক্ত সকল রেগা শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এএমসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না। কেউ পাচ্ছে 180 টাকা, কেউ পাচ্ছে 190 টাকা, এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে কী করবে, টাকাই পায় 200 টাকার মতো, সেই টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টিতে পরিশ্রম করছে, এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি হলো কাঁটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতারে আনতে হবে এবং যেই সকল রেগার বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার নথিভুক্ত করতে হবে। বর্তমান কাজের 7 দিনের মধ্যে বকেয়া টাকা তাদের পূরণ করতে হবে। এবং আমাদের আরেকটা দাবি, পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে সব মশার ওষুধ দেয় এবং কাঁধে নিয়ে ঘুরে, তাদেরকে মাত্র 216 টাকা করে দেয়। সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার, ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে। আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন। মূলত কত দফা দাবি? মূলত আমাদের 7 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন।
টাকা করতে হবে। পুরোনো তালিকা থেকে বাদ দেওয়া পড়া এটা তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। বন্দে মাতরম বন্দে মাতরম রাষ্ট্র বন্দে মাতরম বন্দে মাতরম মজুরি অবিলম্বে বৃদ্ধি করতে হবে আন্দোলন চলছেই চলবে সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম। সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম। রেখা মজুরি 500 টাকা করতে হবে। অসংগঠিত শ্রমিকদের সহায়তা প্রকল্প চালু করতে হবে। রেখা শ্রমিকদের বন্দে মাতরম বন্দে মাতরম। রেখা মজুরি 500 টাকা করতে হবে।